দুনিয়ার জমিনে বসে জান্নাতি ব্যক্তি দেখবো আমরা, এর চেয়ে বড় ভাগ্য কার আর হইতে পারে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে একটা লোক আসতেছে সেই লোকটা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা মসজিদের ভিতরে ঢোকার সময়, মসজিদে নববীতে ঢোকার সময় সর্বপ্রথম পায়ের জুতাগুলি খুলছে। জুতাগুলি খুলিয়া প্রথমত জুতাগুলি হাতে নিছে, জুতাগুলি বাম হাতে নিছে। কোন হাতে? জুতা খুললে কোন হাতে নেওয়া সুন্নাত? কোন হাতে? আলোচনার ভিতরে সুন্নাত শিখিয়ে ফেললাম। জুতা খোলার সময় বাম পাও আগে খুলতে হয়। জুতাগুলি খুলিয়া হাতে নিতে গেলে জুতাগুলি বাম হাতে নেওয়া নবীর সুন্নাত। কার সুন্নাত? কোন হাতে নেবেন? আমার জুতা আমি বাম হাতে নিলাম, আমার আব্বার জুতা আমি বাম হাতে নিলাম, আমার হুজুর, আমার শেখ, আমার কেবলা পীর মুর্শিদের জুতা আমি কোন হাতে নেব? ডান হাতে। কেন? আমার পীর মুর্শিদ রাহবর তিনিও তো শিখাইছেন, তিনিও তো রাসূলের সুন্নাত মানেন, এই কারণে তিনার জুতা হাতে নিব, তখন আমি বাম হাতেই নিব। জুতা নেওয়া কোন হাতে? বাম হাতে। ওই লোকটা বাম হাতে জুতাগুলি নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বসছে। আলোচনা শুনিয়া শুনিয়া সুন্দর করে আবার আজকে ফিরে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দেখলেন লোকটাকে। পরের দিন আসলো আবার সেই রকম ভাবের। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? ও সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখব না তে কারে দেখব? জান্নাতি ব্যক্তি দেখব না কারে দেখব? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবিয়া সাহাবায়ে কেরাম মনে করছেন আজকে মনে আরেকজন জান্নাতে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। না না না, আরেকজন ব্যক্তি না, ওই ব্যক্তিরা গতকালকে যে আসছিল তিনি আসছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী একটা লোকের ব্যাপারে 2 দিন বলছে, নবী যেহেতু বলেছে লোকটা আসলেই জান্নাতি, তার মধ্যে সন্দেহ নাই, ঠিক না বেঠিক? নবী যেহেতু বলেছে জান্নাতি, আসলেই লোকটা সত্য জান্নাতি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জায়গায় 2 দিন লোকটা সম্পর্কে বলেছে। ওই লোকটা না জানে আমাদের চাইতে কত বেশি বড় আমল করে। মনের মধ্যে আক্ষেপ জাগিয়ে উঠছে। তৃতীয় দিন নবীজি বলতেছে, সাহাবায়ে কেরাম জান্নাতি লোক দেখতে চাও? হ্যাঁ রাসূল, দেখতে চাই। আবার ওই লোকটা আসছে। আল্লাহর নবীজি বলেন, চাই দেখো ওই লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন একটা লোক সম্পর্কে কয়দিন সাফাই গাইলেন? কয়দিন? নবীজি 3 দিন সাফাই গাইলেন। ওই লোকটা আসার পরে লোকটা যখন এখানে বসলো, একজন সাহাবার মনের মধ্যে একটু খুটকা লাগছে। আল্লাহর নবী যে লোকটা সম্পর্কে এইরকম ভাবে 3 দিন সাফাই গাইছে, লোকটা না জানে কত তাহাজ্জুদ গুজারি, লোকটা না জানে কত আওয়াবিন চাস্তের নামাজ পড়ে, লোকটা না জানে কত রাত দিন জিকির করে, লোকটা না জানে কত কুরআন তেলাওয়াত করে, লোকটা না জানে তার জীবনটা কিভাবে বিসর্জন দেয়। আমার মনের মধ্যে কৌতূহল জাগছে, লোকটাকে আমাকে একটু যাচাই করতে হবে। লোকটা যে আমলগুলি বেশি করে ওই আমলগুলি আমিও করব। বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে স্পৃহা জাগছে কি জাগে নাই? এবার ওই লোকটা যাওয়ার সময় পথে রাস্তার মধ্যে যাইয়া আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় গেল। বলছে, ভাই আমার বাড়িতে একটু সমস্যা, আপনি যদি দয়া করে আপনার বাড়ির মেহমান হিসাবে আমারে গ্রহণ করতেন, আমি আপনার বাড়িতে 2-3টা দিন কাটাইতে চাই। ওই ব্যক্তি বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি আমার বাড়ির মেহমান হন, আমি আপনাকে মেহমান হিসাবে গ্রহণ করলাম। ওই লোকের বাড়িতে চলিয়া গেল। আজকের দিনও রইল, নামাজের সময় নামাজে আসে, আবার যাওয়ার সময় চলে যায়, একসাথে নামাজে আসে একসাথে যায়। 1 দিন 2 দিন 3 দিন যখন এরকম পার হয়ে যায়, এবার আল্লাহর নবীর সাহাবী চায় দেখে লোকটার মধ্যে কোনো ধরনের বেশি কোনো আমল নাই। আমরা যেই আমল করি তিনিও সেই আমলই করে। বলেন আল্লাহু আকবার। ব্যাপার কি? আমরা যেই আমল করি তিনিও সেই আমল করে। আল্লাহর নবী এই লোকটা সম্পর্কে কেমনে বলল তিনি জান্নাতি? তার কি বিশেষ গুণ? আমি তো পরীক্ষা করার জন্য আসছিলাম, আমি তো পাই নাই। 3 দিন পরে লোকটার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, বলতেছে, ভাইজান আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাই, আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান সাজছিলাম যে কোনো একটা কারণে।
ওই লোকটা বুঝতে পারছে, হ্যাঁ ভাই আমিও বুঝতে পারলাম আল্লাহর নবী হয়তো আপনাদেরকে কিছু বলেছে, আমাকে পরীক্ষা করার জন্য আসছিলেন। ভাই আমি তো আমার নিজের সংসার নিয়ে চলি, আমি আমার চাষাবাদ নিয়ে করি, সংসার চালাই, নবীজির দরবারে যাই, নামাজের সময় হলে নামাজ পড়ি, তার চাইতে বেশি কোনো আমল করতে পারি না। তবে ভাই আপনি যাওয়ার সময় একটা কথা শুনিয়া যান, একটা কথা শুনিয়া যান, আমার মধ্যে একটা জিনিস নাই, আমার মধ্যে একটা জিনিস নাই, যেই জিনিসটা হলো অন্য কারো সম্পর্কে খারাপ ধারণা করা। বলেন আল্লাহু আকবার। কি ধারণা, কি করা? খারাপ ধারণার, বদগুমানি, বদগুমানি, খারাপ ধারণার এই বড় কবিরা গুনাহটা আমার কাছে নাই। তাহলে বোঝা গেল খারাপ ধারণাটা, বদগুমানিটা এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা তো আমাদের এলাকার মধ্যে অনেক অনেক গ্রামের আলেম ওলামা থাকলে, আমার এলাকার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে এরকম আছে, কোন সময় নিজেরা বদগুমানি করতে করতে যারা কোরআন হাদিস পড়ছে আলেম ওলামাদের সম্পর্ক বদগুমানি করিয়া থাকে। থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আপনাদের এই নয়াহাটি আলেম ওলামা আছে কিনা? আছে কিনা? সাবধান সাবধান, আপনি আলেম ওলামাদের বিপক্ষে তো খারাপ ধারণা করবেনই না, বরং সাধারণ একটা যুবক, সাধারণ একটা কৃষক, তার ব্যাপারে কোন ধরনের খারাপ ধারণা করবেন না, বদগুমানি করবেন না। বদগুমানি করা এটা ছোট গুনাহ না, বড় গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মাসাদিকিন, তোমরা নেককার বান্দাদের সাথে হয়ে যাও, নেককার বান্দাদের সাথে হয়ে যাও। এইখানে বলেছেন আল্লাহ নেককার লোকদের সাথে হয়ে যাও। আবার আরেক আয়াতের মধ্যে সূরাতুল ফাজরে আল্লাহ বলছেন এই কথা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার দলের, নেককার বান্দাদের দলে ঢুকিয়ে যাও, সরাসরি জান্নাতে ঢুকিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার নেককার দলদের অন্তর্ভুক্ত কিভাবে হইব? ওই নেককার লোকদের সন্তানের দরকার, নিজে সন্তান না করিয়া পাই, এলাকার যত সমস্ত আলেম ওলামা আছে ওই সমস্ত আলেম ওলামাদের সাথে সহবত প্রথম লাগাই, আলেম ওলামাদের সাথে প্রথম সহবত লাগাই। ইস্তারি যখন মানুষ কাপড়ে ইস্তারি দিতে যায়, প্রথমত আস্তে লাগাইয়া দেখে ইস্তারিটা হিট হয়েছে কি। যদি পুরা তালের হিট হয় এরপরে কাপড়টা ইস্তারি দেয়, ঠিক না বেঠি? নিজের গ্রামের, নিজের ইমাম, নিজের মসজিদের ইমাম, তার সাথে গিয়ে সহবত লাগাইয়া হুজুরের সাথে হুজুর পরামর্শ করি কোন লোকটার সাথে একটু সম্পর্ক করলে, ইসলাহি সম্পর্ক করলে আমার দিলটার চিকিৎসা করে আমি আল্লাহকে পাইতে পারি। হুজুর হয়তো আপনাদেরকে আস্তে আস্তে করে সুন্দর করে একদিন একটা একটা কথা করে করে বুঝাই দিয়া বলবে। আপনি যদি এতই আগ্রহ হয়ে থাকেন তাহলে আমার দৃষ্টিকোণে এমন একটা লোক আহলুল্লাহ, যিনি আল্লাহ রাসূলের সুন্নতের অন্তর্ভুক্ত আছে, তিনার সাথে সম্পর্ক গড়ান। ওই ব্যক্তির সাথে সম্পর্ক গড়াইলে আল্লাহ তাআলা ওই নেককার দলদের সাথে জান্নাতবাসী আপনাকেও করে দিবে। বরং আমাদের সমাজের কালচার, এই কালচারটা আমাদের নিজের তৈরি না। বিভিন্ন ধরনের ইহুদি খ্রিস্টানরা আমাদের মগজের মধ্যে বিভিন্ন ধরনের ঢুকাইয়া ওই মসজিদের ইমামের প্রতি আমাদের খারাপ ধারণা আমাদের ভিতরে জাগাই দিছে, ঠিক না বেঠিক? সমাজ কালচার করিয়া ফেলছে, খারাপ করিয়া ফেলছে। বিভিন্ন ধরনের মিডিয়া আলেম ওলামা কোরআন হাদিস সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে করে আলেম ওলামাদেরকে মানুষের চোখের হাল বানায়া ফেলছে, ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে মানুষের চোখের মধ্যে কালার বানায় ফেলছে। এইগুলো হলো বিধর্মীদের কালচার। ওই বিধর্মীদের কালচারের কারণে এই মানুষগুলি আলেম ওলামাদেরকে দেখতে পারে না। 2 নম্বরে নিজের সন্তানদেরকে আলেম ওলামাদের কাছে দেয় না, মাদ্রাসায় পড়াইতে চাই না। মাদ্রাসায় না পড়াইবার আরেকটা কারণ,
মসজিদের মধ্যে মাদ্রাসায় পড়লে কি করবে? মসজিদের মধ্যে ইমামতি করবে। মসজিদের মধ্যে ইমামতি করলে 4000 3000 টাকা বেতন পায়। এটা এদের একটা চক্রান্ত, ঠিক না বেটি? এটা একটা এদের চক্রান্ত। কারণ যারা 3000 4000 টাকা মাইনে পায়, 5000 7000 টাকা মাইনে পায়, সমাজের মধ্যে মানুষ বলে এরা অল্প টাকা রুজি করে সংসার চালাইবে কিভাবে? তাদের সাথে আত্মীয়তাও করা যাবে না, কারণ আমার মেয়েরে খাওয়াইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। ধারণা মানুষের কতটুকু খারাপ পর্যন্ত পৌঁছায়। ইমামের সাথে সম্পর্ক করলে, ইমামের সাথে যদি ইমাম বানাই, আমার সন্তানটারে আলেম বানাই, মাদ্রাসায় পড়াই, এরা কম বেতনে কমায়া রাখো, বাড়াইয়া না। ইমামরা আমার বাড়িতে খাই, এত টাকাটা করবে কি? এই মানুষের মধ্যে খারাপ ধারণা একে একে ঢুকাই দিছে বিভিন্ন চক্রান্তে। এটা ইহুদিদের কালচার, ইহুদিদের চক্রান্ত। কারণ যদি ইমামরা এমন এক ব্যক্তি যারা হলো এলাকার সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ঠিক না ব্যক্তি? ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিবি। আল্লাহ আমাকে শিখাইছেন, আল্লাহ আমার উস্তাদ, আমি নবী আল্লাহর ছাত্র। কার ছাত্র? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমান, আমারে বানাইছে তোমাদের শিক্ষক। আমি তোমাদের সকলের উস্তাদ। আমার কাছ থেকে যারা শিখছে তারা হলো তালিবুল ইলম। তালিবুল ইলম সম্পর্কে, আলেম সম্পর্কে নবীজি বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হলো নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ছাত্র যদি নবী হয়, নবীর ছাত্র উলামায়ে কেরাম হয়, তাহলে নবীর সমান যদি মর্তবা নাও হয়, নবীর ছাত্রদের সম্মান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উলামায়ে কেরাম আম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের সমকক্ষ সমাজের মধ্যে মর্যাদা রাখে। বলেন সুবহানাল্লাহ। যে আলেম উলামাদের সমান মর্যাদা, এত বড় মর্যাদা নবী বলেছেন, ওই নবীর কথার মূল্যায়নটা না কইরা সমাজের ইমামের মূল্যায়নটা তো এইরকমই হওয়া দরকার ছিল, ঠিক না বেটি? সাধারণ তৃতীয় শ্রেণীর সাধারণ মানুষদের বেতন দেখা যায় 17,000 22,000 40,000 30,000, আবার উপরিও আছে, বেতনও আছে, পেনশনও আছে, আবার বিভিন্ন ধরনের তাদের কি আছে, এইরকম সার্কুলার পায়া থাকে। কিন্তু ইমামদের বেলা তো দেখা যায় সারা বছর খেদমত আপনার পিছনে করতেছে, লোকের পিছনে করতেছে। 5 টাকা বেতন বাড়াইবার জন্য যদি বলে, হুজুর আপনারা টাকা দিয়া করবেন কি, এত টাকার ভুক্ষা গের? বলেন নাউজুবিল্লাহ। বুঝাইতে পারছি? এই রকম ধারণা নয়, বরং ইলমদেরকে মহব্বত করা। আল্লাহর নবী বলেন, কুন আলিমান, তুমি হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা তুমি আলেমের ইত্তেবা অনুসরণ করো, আও মুহিব্বান, এরপরও যদি না পারো আলেম উলামাদেরকে মহব্বত করো, ঠিক না বেঠিক? ওয়ালা তাকুন খামিসা, আল্লাহর নবী বলেন সাবধান, 5 নম্বরের ব্যক্তি হয় না। 5 নম্বর যদি হয়ে যাও, উলামা বিদ্বেষী হয়ে যাও, আলেম উলামা বিদ্বেষী হয়ে যাও, ওলি আল্লাহ বিদ্বেষী হয়ে যাও, জাহান্নাম ছাড়া কিন্তু উপায় থাকবে না। এই কারণে আলেম উলামাদের সাথে পরামর্শ করলে স্টেশন বাড়তে বাড়তে আল্লাহ ওয়ালাদের সন্ধান পাওয়া যাবে। যাবে না? যাবে না? যাবে না? যাবে না? এই কারণে আগেকার যুগের মানুষেরাও এইরকম বাল্যকাল থেকে বুঝ শক্তি অনেকের ছিল বেশি। যার নামের উপর ভিত্তি করে, যার নামে এত বড় মাহফিলের প্যান্ডেল সাজাইছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, নিজের জীবনটা বিসর্জন দিয়েছে আমাদের জন্য, আমাদের ভারতবর্ষের মুসলমানদের মানুষদের জন্য, ঠিক না বেঠিক? ওই আল্লাহর ওলি যদি এই কুরবানি দিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা আদৌ পর্যন্ত এই দেশের মধ্যে ইসলাম পরিপূর্ণ পাইতাম না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাল্যকালে নিজের বাগানের মধ্যে খেদমত করতেন। নিজের বাগান, বিশাল বড় বাগান ছিল, জমিদারের সন্তান। এক আল্লাহর ওলি আসছে,
আল্লাহর ওলিরে তিনি কি যেন একটু শরবত বানাইয়া খাওয়াইছেন, ফল ফ্রুটের শরবত নিজের বাগান থেকে। আল্লাহর ওলি তাকে কি বলল, বলার পরে প্রথমত কথা রাখতে চাই নাই, পরবর্তীতে ওই ওলির পিছনে ধরছে। বলেন সুবহানাল্লাহ। আর তো পিছন ছাড়ে না। ওই আল্লাহর ওলি বলে আমার সাথে থাকলে হবে না, তোমাকে সামনে বাড়তে হলে উসমান হারুনের কাছে যাইতে হবে, উসমান হারুনের কাছে যাইতে হবে। উসমান হারুনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, নিজের জীবনটাও খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির শেখ মুর্শিদ উসমান হারুনি নিজের জীবনটাও এইরকম ভাবে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। কুরবানি দিতে দিতে এমন পর্যায়ে গেছেন, দুনিয়ার জমিনের আগুনও পর্যন্ত ওনাকে স্পর্শ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এক এলাকার মধ্যে গেছেন, ওই এলাকার মধ্যে হিন্দু সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়, তারা মুসলমান দেখলে মুসলমানকে মারধর করিয়া, তারা পিটাইয়া, তারা হয়তো কতল করিয়া ফেলে, হত্যা করিয়া ফেলে, না হয় আগুনও পুরাইয়া মারে। উসমান হারুনি যাওয়ার পর উসমান হারুনের দেখিয়ে এইরকম ব্যবহার তারা করতে পারে নাই, তথাপি তারা এইরকম করতেছে। উসমান হারুনি বলতেছে, তোমাদের দেশের তো প্রথা হলো মুসলমান হইলে মুসলমানকে ধরিয়া আগুনে ফেলাই দেওয়া, মারধর করা, আমারে তোমরা মারধর করো। এরা তো সাহস পাইতেছে না। তখন বলতেছে এই কথা, উসমান হারুনি, তুমি যদি সত্য ধর্মের ধর্মাবলম্বী হয়ে থাকো, তাহলে তোমার কাছ থেকে আমরা একটা পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? যে তোমরা আমার উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে তোমাদের পরীক্ষাটা এমন একটা প্রথম পরীক্ষা হয়ে যাক, প্রথম পরীক্ষা হয়ে যাক, তোমরা করো আগুনের পূজা, আমি করি আল্লাহর পূজা। আল্লাহর কার? আমি করি আল্লাহর গোলামি, তোমরা করো আগুনের গোলামি। দীর্ঘ বছর পর্যন্ত আগুনের গোলামি করতে করতে বৃদ্ধ হয়ে গেছে। তোমাদের আগুনের তো এমত ক্ষমতা, সব পুড়িয়ে ছাই করিয়া দেয়। তাহলে এক কাজ করো, তোমরা আগুনের মধ্যে হাত রাখো, আমিও আগুনের মধ্যে হাত রাখি। যার হাতটা আগুনে পুড়িয়ে দেয় বোঝা যাবে তার ধর্মটা মিথ্যা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এবার আল্লাহর ওলি যখন এই প্রস্তাব দিয়েছে, তারা বলতেছে তুমি আগে রাখো। তখন উসমান হারুনি বলে, না না না, আমি আগে রাখবো, আমারটা না পড়লে তোমরা রাখবা না, আমার সাথে ধোঁকাবাজি করবা, তা হবে না। তাহলে চলো তোমার হাত আর আমার হাত একসাথে বাঁধিয়া আগুনের মধ্যে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কি কইরা? তোমার হাত আমার হাত একসাথে বাঁধে আগুন সারি। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই মুশরিকের হাতটা নিজের হাতের সাথে একসাথে বাঁধছে, বাঁধিয়া তিনি তো হাত দেয়, আর হিন্দু বাদী তো হাত টানিয়া বিছানায়। ঠিক না বেঠিক? কিসের ভয়? কিসের ভয়? কিরে আগুনের ভয়? কিরে আগুনের পূজা এত বছর কইরা কি দরকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তারপরও জোর করিয়া নিজের হাত আগুনের মধ্যে ঢুকাই দিয়েছে। পাদ্রীর হাতও এবার কি হয়েছে? আগুনের মধ্যে চলিয়া গেছে। ওই ধর্মযাজকের হাতও আগুনের মধ্যে চলিয়া গেছে। উসমান হারুনির হাতও পুড়ে নাই। আর ওই ব্যক্তি, হিন্দু ব্যক্তির হাতের মধ্যে আগুনে ধরে নাই। বলেন সুবহানাল্লাহ। কথা তো ছিল, যার ধর্ম সত্য তার ধর্মটা টিকে, তার হাত ভালো থাকবে। যার ধর্ম মিথ্যা তার হাত কি হয়ে যাবে? পুইরা যাবে। লাগজিনি ফেস, লাগজিনি ফেস। এবার হিন্দু তো বলতেছে আমার ধর্মটা সত্য, এই কারণে আমার হাত পুড়ে নাই। উসমান হারুনি বলে আমার ধর্ম সত্য, আমার হাত পুড়ে নাই। এবার তো সন্দেহাতীত আল্লাহ ওয়ালাদের সোহবতে কি না হয়? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনি সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম না, বুঝলাম না। এবার তো
হিন্দু লোক পাদ্রীটা এইরকম, সে বড় বড় গলায় দাবি করবে তার ধর্ম সত্য। আল্লাহ পরীক্ষা করতে গেলাম, আমার হাতও আগুন ধরে নাই, তার হাতও আগুনে ধরে নাই। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহির কলবের মধ্যে ইলহাম জারি করে দিয়েছেন। ফাআলহামাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে জানাই দিয়েছেন, ওরে ওসমান হারুনী, তোমার হাত তো পড়ে নাই, তুমি তো আমার গোলাম, খাঁটি গোলাম। আমার বন্ধুর হাতের সাথে মিলিয়ে আরেকটা হাত আসবে। আমার বন্ধুর সাথে যদি তার কোনো হাত কোনো বন্ধু থাকিয়া থাকে, আমার বন্ধুর হাতের সঙ্গে আসছে, ওই হাতটারে আমি কোন লজ্জায় পুরে দিতে পারে? বলেন সুবহানাল্লাহ। ওরে ওসমান হারুনী, তোমার হাতের সাথে লাগিয়ে রইছে, এই হাতটা আমি আগুন দিয়ে কিভাবে পড়তে পারি? আমি আল্লাহর বড় দয়া লাগিয়ে গেছে, মায়া লাগিয়ে গেছে, আমার বন্ধুর হাতের সাথে আরেকটা হাত দেখা যায়, বন্ধুর হাতটা রাখি আরেকটা হাত পুরিয়া দিব, শেষ পর্যন্ত বন্ধুর মনের মধ্যে কষ্ট হবে। আমি তোমার মহব্বতে আমি হিন্দু ব্যক্তির হাতও ভরি নাই। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরাত সদ সালেতাত বেরিয়া। এক মুহূর্ত আল্লাহ ওয়ালাদের সোহবত দিলে 100 বছর পর্যন্ত রিয়া মুক্ত লোক দেখানি ইবাদত বন্দেগী যে করা হয়, যাকে বলা হয় রিয়া। অনেক মানুষ আছে দেখবেন, মানুষ দেখলে যখন বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না? আর মানুষ যখন যায় তখন এর মনে যেমনে মনে চায় এমনি চলতেছে, যেমনে মনে চায় এমনি চলতেছে। খারাপও নাই ভালো নাই তা বুঝি না, খারাপ করার দরকার নাই, যেমনে মনে চায় এমনি চলতেছে। মানুষ যখন দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম ডেকে হাসে। কোন মানুষ দেখবেন যে এমনি এমনি মানুষ কিছু বলবো, মসজিদে গিয়ে সুন্দর করে দাঁড়াই আইরে নামাজ পড়া পড়তেছে, যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নামাজ পড়ে। কি নামাজ পড়তেছে এ নিজেই জানে না, নামাজ কি নামাজ পড়তেছে নিজেই জানে না। যদি জানতো বুঝতো এত নামাজের দরকার ছিল না। ইমাম সাহেব হুজুরের কাছে যায় বলতো, হুজুর আমি কোন নামাজটি পড়লে অল্প আমলে আমার অনেক রাস্তা প্রশস্ত হবে, সে জানার চেষ্টা করতো, ঠিক না বেঠিক? আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে 6 রাকাত, মাগরিবের 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল এমনিই পড়ে, আর 2 রাকাত যদি মিলায়ে পড়ে তাহলে 6 রাকাত হয়ে যায় আওয়াবিন নামাজ। যদি কোনো ব্যক্তি 2 রাকাত এরকম সুন্নত সহ 6 রাকাত পড়ে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবে আসছে, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াবিন নামাজ আদায়কারীর সাগরের ফেনা পরিমাণ সমস্ত গুনাহগুলি আল্লাহ মুহূর্তের মধ্যে maaf করে দেয়। তাহলে জানিয়া পড়লে লাভ না খাস্তা। আওয়াবিন নামাজের সময় সে নামাজ যে পড়তেছে অনেক সময় দেখা যায় ফজরের নামাজের সময় কি পড়তেছে সুন্নত পড়ে, আওয়াবিনও পড়ে, চাষতো পড়ে, কেউ ভাই এত নামাজ পড়তেছে, আমার তো কিছু নামাজ এমনি কিছু দরকার আছে, নামাজ একটু বেশি বেশি পড়ি আর কি, এই কারণে ফজরের সময় বেশি নামাজ পড়া ঠিক। ফজরের আযানের পরে কি পড়বো? শুধু 2 রাকাত সুন্নত, আর কোন নামাজ নফল নামাজ নিষেধ, নফল নামাজ নিষেধ, মাকরুহ পড়ার দরকার নাই। এই সময় দেখা যায় অনেক সময় 2 রাকাত করে 12 রাকাত 6 রাকাত করে ফেলছে। আমার তো তাহাজ্জুদের কাজ হয়ে গেছে, এর লাগি তাহাজ্জুদ পড়ে এমন সময় জানি না। এই কারণে জানতে হলে কি করতে হবে? আলেম ওলামাদের সহবতে যাইতে হবে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে শিখতে হবে। বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সহবত নিতে গেলে আলেম ওলামাদের কাছ থেকে এইরকম পরিচয় নেওয়া, কোন ব্যক্তি এইরকম আল্লাহ ওয়ালা হইতে পারে, কার সাথে সম্পর্ক রাখলে আমার এইরকম সামনে অগ্রগতি হওয়া যাবে। উসমান হারুনির হাতের সাথে হাত লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু ব্যক্তির পর্যন্ত কি করে নাই, তার হাতও পড়ে নাই। তাহলে আল্লাহ ওয়ালার সহবতে থাকার কারণে লাভ হইছে না খাস্তা হইছে? লাভ হইছে না খাস্তা হইছে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যখন দেখছে, হজ করতে যাইয়া যখন রওজা নজরে পড়ে গেছে,
নিজের পা থেকে জুতাগুলি তো খুলছে খুলছে, এবার বলে যে জমি দিয়ে আমার নবী হাঁটাহাঁটি করছে, আমি খাজা আমি মঈনুদ্দিনের পা যদি এই জমিনের মধ্যে লাগে, না জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক কোন বালির সাথে স্পর্শ আইছে, ওই বালির সাথে যদি আমার পাও লাগিয়া যায় আমার বেয়াদবি হয়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে, সম্ভব হবে না। এই কারণে বেয়াদবি এক জিনিস জানার দরকার। বেয়াদবি জানিয়া যে ব্যক্তি বেয়াদবি থেকে বাঁচিয়া নিজের নিজে আদব নিতে পারে, আদব হলো সৌভাগ্যের সিঁড়ি। বলেন সুবহানাল্লাহ। আদব কি? সৌভাগ্যের সিঁড়ি। এই কারণে বুড়া কালো আদব শিখা যায়, যৌবন কালো আদব শিখা যায়। আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর নবীও বলেন, বাচ্চা কাচ্চা যখন ছোট হয়, বাচ্চা যখন ছোট জন্ম নেয়, 6 দিন 7 দিনের দিনে তার নামে আকিকা দিয়া দিবা, সুন্নত, নবীর সুন্নত। তারপরে যখন 5-6 বছর বয়স হয় তখন তাকে প্রথম আদব শিখাইবা। কি শিখাইবা? বাচ্চা কাচ্চা যখন 6-7 বছর হয় তখন কি শিখাইবা? আদব শিখাইবা। আদব। যে বাচ্চার আদব বেশি হয় এই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। ঠিক না বেঠিক? আদব শিখাইতে হবে। ও আমার মা বোনেরা শুনেন, আপনারা বাড়িতে থাকেন, আমার বাবা ভাইয়েরা চাকরি নকরি করে, তারা ব্যবসা বাণিজ্য করে বাড়ির বাইরে থাকে, বাচ্চাটাকে শিক্ষার দায়িত্ব আপনাদের। আপনারা কিন্তু দয়া করে ছেলে হোক মেয়ে হোক এই বাচ্চাগুলিকে প্রথমত আদব শিখাইবেন। আদব শিখানোর পরে এরপরে আপনি 9 বছরের সময়, 7 বছরে কেউ বলে, 9 বছরে কেউ বলে নামাজ শিক্ষা দিবেন। নামাজের পরে যদি 7 বছরের পরে যদি এরকম কি করবেন, 9 বছরের সময় বলছে তোমার বিছনা থেকে বাচ্চার বিছনাটা আলাদা করিয়া দিবা, তোমার বিছনার সাথে তুমি বাচ্চাকে রাখবা না, বাচ্চাকে আলাদা বিছনার মধ্যে থাকতে দিবা। 13 বছর বয়স যখন হয়ে যায় ওই বাচ্চাটাকে তখন কি করবা, নামাজের জন্য তাকে মারপিট করে নামাজ পড়াইবা। 13 বছর 14 বছর বয়সে সাবালেক হয়ে যায়। ঠিক না বেঠিক? এই সময় থেকে 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, নাম লিখতে থাকে, নাম কয়েকটা নামাজ পড়ছে না পড়ছে লেখা শুরু করে। যদি তার নামে কাজা, নামাজের কাজা হয়ে যায়, ওই ব্যক্তির তো বাচ্চারা তো দিনে দিনে গুনাহগার হয়ে যাবে। এই কারণে মা বাবাকে বলছে তুমি তারে আদব শিখাইর পরে এরপরে কি শিখাইবা, নামাজ শিখাইবা। তারপরে তার যখন প্রাপ্ত বয়স্ক হইবা, প্রাপ্ত বয়স্ক হইলে তারে বিবাহ শাদী দিয়া দিবা, বিবাহ শাদী করাই দিবা, দিয়ে আবার বলবা বাবা আমার যে দায়িত্ব ছিল আমার দায়িত্বগুলি আদায় করে আবার তোমার কাছে দিলাম। আমাদের সমাজের মধ্যে একটা মানুষ এমন নাই যেই মানুষটা সন্তানের বিবাহ করায় আনিয়া এই কথা বলছে, বাবা আমার দায়িত্ব আমি আদায় করে দিলাম, আল্লাহর কাছে তোমার যত সমস্ত গুনার কারণে, অপরাধের কারণে আল্লাহর কাছে শাস্তি পাওয়া লাগে, সেই জিনিস থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমার কোন অপরাধের জন্য আমি আর দায়ী না। এই কথা বলে কেউ বলে না। এই কথা বলতে হবে, বললেই আপনি দায় মুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনার সন্তানকে বলে দিবেন বাবা আমার হক আমি আদায় করে দিলাম, আজকে থেকে তুমি তোমার জিম্মাদারি বুঝিয়ে নাও, দায়িত্ব বুঝিয়ে নাও, আজ থেকে তুমি যত অন্যায় অপরাধ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে যাবে তার জন্য কিন্তু আমি দায়ী না, আমি আল্লাহর কাছে তোমার এই অপরাধের গুনাহ থেকে আমি পানা চাই, আল্লাহ আমাকে মুক্তি দান করুন। এইরকম আল্লাহ ওনাদের সাহাবা খাজা ওয়াইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হুকুমে, আল্লাহর নবীর নির্দেশে ভারতবর্ষে আসছে। আল্লাহর নবী বলেন সালাম যখন দিছে আসসালামু আলাইকি ইয়া রাসূল ইয়া জাদ্দি, ও দাদা আমার সালাম গ্রহণ করেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সালাম শুনিয়া সালামের উত্তর দিয়েছেন। জিন্দা নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকা আসসালাম ইয়া ওয়ালাদি, ও খাজা ও মঈনুদ্দিন তুমি আসছো ভালো কথা, সালাম দিয়েছো ভালো কথা, মদিনায় তোমার থাকার দরকার নাই, উম্মত গুলি আমার ভারতবর্ষে কষ্ট করতেছে, মুসলমান যারা আছে কয়েকজন নির্যাতিত হইতেছে, ভারতবর্ষে যাইয়া কালিমার ঝান্ডা ওঠাও, কালিমার দাওয়াতের কাজ করতে থাকো, দাওয়াতের জন্য ঝান্ডা ওঠাও। বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে সরাসরি এবার চলে আসছে। কোথায় সংসার, কোথায় বাড়িঘর, কোথায় কি কোনো খবর নাই।
আল্লাহ পাক আল্লাহর নবী বলেন ও উম্মত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যা পাইছো তা মানুষের কাছে পৌঁছায়া দাও। তাহলে নবীজি বলেছেন শুধু উম্মতের উলামায়ে কেরামকে বলছে না সবারে বলছে? উম্মতের উলামায়ে কেরামকে বলছে না সবারে বলছে? তাহলে উলামায়ে কেরাম একদিকে দাওয়াতের কাজ করতেছে, আরেকদিকে তাবলীগ ওয়ালারা গাট্টি ওয়ালারা এইরকম দাওয়াতের কাজ করতেছে, করে কি করে না? এইরকম প্রত্যেকটা মুসলমানকেই বলা হয়েছে তুমিও শিখো, তুমি আরেকজনকে শিখাও। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাআল্লিমুল ফারাইজ ওয়া আল্লিমুন নাস। যেই সমস্ত মানুষগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা কি করো? ইলম শিখো এবং মানুষের কাছে কি করো? তোমরা পৌঁছাও। ফাইন্নী মাকবুজুন, আমি হয়তো কবজ হয়ে যাইতে পারি, চলিয়া যাইতে পারি। কে চলিয়া যাবে? কে চলিয়া যাবে? এই কারণে নবীজি বলেন তোমরা ফরজ শিখো, তোমরা কোরআন শিখো। তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, কোরআন শিখো, ইলম শিখো এবং মানুষকে শিখাও। কাদেরকে বলছে? আপনারারে বলে নাই, শুধু আমরারে বলছে। আপনারা বলে নাই? আদমপুর আসছিল নবী, আদমপুর নয়াটি আসছিল নবী, আইসা আপনাদেরকে বলতে শুনছেন? ওই যে 1400 বছর আগে নবীজি বলেছেন তাআল্লিমুল ফারাইজ ওয়া আল্লিমুন নাস, তোমরা ইলম শিখো এবং মানুষকে শিখাও। ওই 1400 বছর আগের হুকুম, নবীর আদেশ এই পর্যন্ত আসিয়া পড়ছে, এই পর্যন্তই শেষ না, কিয়ামত পর্যন্ত এই আদেশটা জারি থাকবে। কিয়ামত পর্যন্ত এই আদেশটা জারি থাকবে। এই কারণে আমরা নিজেরাও শিখতে হবে, আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে, মানুষের কাছে আবার শিক্ষা পৌঁছাইতে হবে। শিখতে গেলে আলেম ওলামাদের কাছে যাওয়া দরকার, আছে না নাই? আছে না নাই? যেই ব্যক্তি আমাকে শিখাইবে তার মত মর্যাদা বেশি, বড় না ছোট? তাহলে বেতন কমায় রাখো। কি রাখো? বেতন কমায় রাখো। কৈরলের মসজিদের ইমামের বেতন আর 2000 টাকা কমাই দিব, 13,000। আদমপুর বাজার মসজিদের আল মদিনা মসজিদের খতিব তো ব্যবসায়ী করে, তোমার বেতন দরকার নাই, আরো কমাই দিব। কি বলেন? আলেম ওলামাদের ইমামের বেতন কম দেন না বেশি দেন? কম দেন না বেশি দেন? চেষ্টা করার দরকার আছে না নাই? আমি যদি দেই তাহলে কি রকম হবে? আলেম ওলামারা তো এইরকম নিজের জীবনটাই বিলীন করে দিতেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আজাদুন নাস, আমি হলাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম সবচেয়ে বড় দানশীল, কারণ আমার যে নিজের জীবনের জান মাল যা আছে সব উম্মতের জন্য ব্যয় করেছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজওয়াদ বাদি, আমার পরে কেডা দানশীল তোমরা জানোনি? আমার পরে কেডা দানশীল জানোনি? যারা শিখে এবং অপরকে শিখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন আমি বড় দানশীল, আমার পরে যারা শিখে এবং অপরকে শিখায়। শিখতে গিয়েও সময় ব্যয় হয়, কামাই রুজির পথ নাই, আবার শিখাই দিয়েও সময় ব্যয় হয়, কামাই রুজির পথ নাই। তাহলে আমি যেমন বড় দানশীল, আমার পরে বড় দানশীল হলো উম্মতের উলামায়ে কেরাম। যে সমস্ত মানুষ মুবাল্লিগ হয়, দিন শিখে, গাট্টি লইয়া শিখে, নিজে শিখে এবং অপরকে শিখায়, তারাই হলো বড় দানশীল। ঠিক না বেঠিক? তাহলে তারার সম্মান বেশি না কম? সম্মান বাড়ায় দেওয়া দরকার না কমায় দেওয়া দরকার? রিজিক তো আপনার হাতে নয়। আপনি যদি তাদেরকে সম্মান করেন, তাদেরকে ইজ্জত করেন, আপনার সম্মান ইজ্জত কে বাড়ায় দিবে? কে বাড়ায় দিবে? আপনার ধন সম্পদে কে বরকত দিবে? এই যে আমার ভাই ফরহাদ আল্লাহর ওলির সব রেসানের উদ্দেশ্যে, আল্লাহর ওলির নামের উপর ভিত্তি করে তার বন্ধু বান্ধব নিয়ে বৈদেশের বাড়ি থেকে আপনার এলাকার, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই সকলে মিলিয়া ফরহাদ রে উৎসাহ দিয়া বাবুল ভাইরে উৎসাহ দিয়া মাহফিলটা চালায় যাইতেছে। আজকে যে তাবারকের ব্যবস্থা করেছে, খানার ব্যবস্থা করেছে, সব মানুষকে খাওয়াইছে, অন্তর থেকে মানুষগুলি দোয়া করছে। তারা দোয়ার ভাগ পাইছে না পায় নাই? পাইছে না পাই নাই? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়ের ভিতরে আমরা কথাগুলি শেষ করে দেই, কারণ সবাই তো ক্লান্ত অবস্থায়, ঘুমাইতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন ভারতবর্ষে। ওই যে খ্রিস্টানেরা আমরা এখনো গুতাইয়া গুতাইয়া উলামায়ে কেরামরে দমায় রাখে, তারাও তো আল্লাহর ওলিরে দমায় রাখার চেষ্টা করছে কি করে নাই? আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় যাইয়া কোথাও একটু তাবু করিয়া থাকার জন্য ব্যবস্থা করতে পারতেছে না। বিশাল বড় একটা উটের ঘর, ভারতবর্ষে গিয়া দেখে একটা উটের ঘর, উটের ঘরের আশ্রয়ের মধ্যে শুইয়া শুইয়া একটু আরাম করার জন্য বসছে, তাবু গাড়ছে, এখানে রাত্রটা যাপন করবে। যেহেতু এলাকার মধ্যে মানুষ থাকে, উটের ঘরের পাশে একটু তাবু গাড়ছে। শেষ পর্যন্ত উটওয়ালা বলতেছে এইখানে থাকার মতো কোনো পারমিশন নাই, এখান থেকে চলে যাও, বিতাড়িত করে দিয়েছে। এইখান থেকে দূরে সরাই দেওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলে সকালবেলা আবার রাখাল রেখেছে ঘর থেকে উটগুলি উঠানোর জন্য। একটা উটও উঠে নাই, সব উটগুলি শোয়া। 9টা 10টা 11টা 12টা বাজিয়ে গেছে, উটগুলি জায়গা থেকে উঠতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেরামত শুরু হইছে নি। সঙ্গে সঙ্গে দৌড়াইয়া খবর পাঠাইছে পৃথ্বীরাজের কাছে, পৃথ্বীরাজ এইরকম আমার ঘরের উটগুলি উঠতেছে না, হাজার হাজার উট শুয়ে রয়েছে, একটা উঠে না, কারণ কি? কোনো ঘটনা হয়েছে কিনা, কোন এলাকার মানুষ আসছিল কিনা, কয়েকটা লোক আসছিল কালকে আমার উটের ঘরের পিছনে তাবু গাড়িয়া থাকার জন্য, তারে আমি থাকার জন্য জায়গা দেই নাই, সে চলিয়ে গেছে। এ রাখাল, আর দেরি করিস না, তাড়াতাড়ি যাইয়া ওই লোকটার কাছে ক্ষমা চা, মাফ চাইলে হয়তো সে কি করবে, তোর উটগুলি উঠিয়া যাবে। সে যদি মাফ করিয়া দেয় তখন তোর উটগুলি উঠিয়া যাবে। কারণ আমিও তার সাথে অনেক খেলা খেলছি, আমি নিজেও হারিয়ে গেছি। এই লোকরে দমায় রাখা যাবে না, এই লোকের সাথে উল্টা পাল্টা করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ আল্লাহর ওলির দুশমনের পরে মুখ দিয়ে কথা বাইরিস। ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পদগুলি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, শুধু দ্বীন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, মুসলমানদের সহযোগিতা করার জন্য, দরিদ্রদের সহযোগিতা করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই রকম ভাবে নিজের সম্পদগুলি পর্যন্ত বিসর্জন দিয়া নিজের জীবনটাও বিসর্জন দিয়েছে। আমরা কি নিজে শুধু নিজের জানটাই দেব না, মালটাও দেওয়া দরকার আছে না নাই? তাহলে এইরকম ভাবে এই যে একটা মাহফিল, আল্লাহ ওয়ালাদের কথাগুলি শুনিয়া শুনিয়া আমরা শিখব। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের লক্ষ লক্ষ টাকা যদি এইরকম আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর মুহাব্বতের জন্য ব্যয় করে দিতে পারে, আমিও তো আমার নিজের যে সম্পদ আল্লাহগুলি দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, ওই সম্পদ তো আমি মসজিদের মধ্যে দিতে পারি। মসজিদের ইমামের যদি বেতন কম হয়, ওই ইমামের যদি দেখি চলতে একটু কষ্ট হইতেছে, প্রয়োজনে আমি নিয়া হুজুরের পেটের মধ্যে দিয়া মনে মনে আল্লাহরে বলবো, আল্লাহ রে তোমার মায়ার বান্দার পকেটের মধ্যে ঢুকাই দিছি, কারো জানার দরকার নাই, তার কাছে দোয়া চাওয়া আমার দরকার নাই, তার জীবনের যত নেক আমল আছে তার আমলের ভাগী আমারে বানাইও। দরকার আছে না নাই? আল্লাহর কাছে কমতি আছে? বান্দা যখন সরাসরি আল্লাহর সাথে এই ডাকটা দিয়ে বলবে, আল্লাহ তার ডাক কবুল করবে কি করবে না? করবে কি করবে না?
এই কারণে আল্লাহ ওয়ালাদের সাহাবত নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালাদের সাহাবত যদি এরকম নেওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সাহাবতে গেলে, এখন আগেকার দিনে সাহাবতে গাট্টি লয়ে পিছে পিছে ঘোরা লাগছে। আমিও একজন আল্লাহ ওয়ালার পিছনে অনেকদিন পর্যন্ত ঘুরছি, বেশি দিন ঘুরতে পারি নাই, কয়েক বছর ঘুরছি। আল্লাহর ওলি কয়েকজনের কাছে বলছে এই কথা, এত কিছু জানে না, একটু লাইনে উঠায় দেয়া যাইতেছি, যদি সুযোগ পাই তাহলে বানাইয়া দেয়া যাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দেয় নাই, শুধু উঠায়া মাইকের সামনে দিছে, দাওয়াতের কাজ করার জন্য, আপনাদের সম্মুখে বসার জন্য সুযোগ করে দিয়ে গেছে। এই রকম ভাবে যারা নাকি আল্লাহ ওয়ালাদের সোহবতে এরকম ভাবে একটু একটু সময় লাগায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে সোহবত থেকে অনেক কিছু শেখায় দেয়। এক আল্লাহর ওলি বলেন, আগেকার দিনে আল্লাহ ওয়ালাদের সাথে মানুষ সোহবত নিয়ে সময় দিত বেশি। এখন যেহেতু মানুষ চঞ্চল, মানুষগুলি সময় দিতে জানে না, ওই মানুষগুলির জন্য কমপক্ষে 4টা কথা শিখাই দিবেন। কয়টা কথা আপনারা শিখতে রাজি আছেননি? যে 4টা কথা শিখলে মানুষগুলি নিয়ে উঠবে, আখিরাতে নূর পাবে। বলেন সুবহানাল্লাহ। শিখতে রাজি আছেন কিনা? এই 4টা কথা সংক্ষেপে আপনাদের 4টা শব্দই শুধু বলে দেই। 1 নম্বর, বেশি বেশি শুকর। 1 নম্বরে বেশি বেশি শুকর, প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। কি পড়া? বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ আমারে চক্ষু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে আত্মা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে সুন্দর বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে ধন সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে ফ্যামিলি দিয়েছেন, নেককার ফ্যামিলি, নেককার মহিলা, আলহামদুলিল্লাহ। মহিলা বলবে, আল্লাহ আমারে ভালো একটা স্বামী মিলাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে মনের মতো একটা স্বামী মিলাইছেন, আলহামদুলিল্লাহ। ছেলে, মহিলা এবং পুরুষ দুই মিলে বলবে, আল্লাহ আমরা একটা সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারই প্রশংসা। আমাদের দেশের মধ্যে যদি আমাদের এই এলাকার চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান জনাব, আমার মুরব্বী মোনাফ চেয়ারম্যান সাহেব যতই বেশি বেশি করে এইরকম ভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বেশি প্রশংসা করে, প্রধানমন্ত্রী তার প্রতি খুশি হবে না বেজার? খুশি হবে না বেজার? রাষ্ট্রপতির কথা বারংবার আপনাদের কাছে বলে মানব চেয়ারম্যান, এই কারণে রাষ্ট্রপতি 2 দিন পরে পরে ফোন দিয়া বলে, মনাব কই আছো, একটু ঢাকা আসো, আমার সাথে দেখা করো। মহব্বত বাড়ে না কমে? প্রশংসা করার কারণে না, প্রশংসা করার কারণে মহব্বত বাড়ে। দুনিয়ার জমিনে একটা মাখলুক যদি আরেক মাখলুকের প্রশংসা করে, তার সাথে যদি তার সম্পর্ক এত গাঢ় হয়, আমার আল্লাহর প্রশংসা যদি আমরা গোলাম হইয়া করি, আমার আল্লাহ আপনারে আমারে মহব্বত বেশি করবেন না কম করবেন? আল্লাহ যদি আমারে মহব্বত করে, আসমানের ফেরেশতাদেরকে বলে, এই আসমানের ফেরেশতারা, দুনিয়ার এমক ব্যক্তিটারে আমি আল্লাহ মহব্বত করে, সে আমার প্রশংসা করে, সাবধান, তার দিকে নজর রাখো। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলিয়া দেয়, এই জমিনের ফেরেশতারা এমক গ্রামের এমক মহিলাটা আলহামদুলিল্লাহ করে করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তারে পছন্দ করে, তোমরা কিন্তু তারে পছন্দ কইরো। জমিনের ফেরেশতারা সমস্ত মখলুকাতরে জানায় দেয়, ওই লোকটা কিন্তু, ওই মহিলাটা, ওই পুরুষটা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ মহব্বত তারে করে, তোমরা কিন্তু তারে মহব্বত কইরো। এই রকম ভাবে সম্মান বাড়ে না কমে? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ওয়ালাদের মহব্বত রাখার কারণে, আল্লাহ ওয়ালাদের মহব্বত রাখার কারণে আপনাদের ফরহাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের মধ্যে একটা ঢেউ তুলিয়ে দিছে, আল্লাহ ওয়ালাদের মহব্বত। আল্লাহ ওয়ালাদের মহব্বত কি পাওয়া যায়? আল্লাহ ওয়ালাদের রূহানি দোয়া তার ভিতরে অটোমেটিক্যালি পৌঁছবে কি বসবে না? পৌঁছবে কি বসবে না? আপনিও যদি আল্লাহ ওয়ালারা শিখাইছেন, কোন ব্যক্তির যদি তোমার মহব্বত জাগে, সূরা ইখলাস 3 বার পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে বলিও, আল্লাহ আমি অমুক ওলিরে মহব্বত করেছি, তারে মহব্বত করে তার জিন্দেগিতে দেখি নাই, ওনার রূহে আমার পক্ষ থেকে এই হাদিয়াটুকু পৌঁছায় দেন। তখন নূরের তস্তুরি লইয়া, নূরের তস্তুরি লইয়া, আগে যেমন ফানের বাড়া লইয়া বিয়া বাড়ির ফান লইয়া যাইতো, কি যাইতো না? কোলা দিয়া যাইছে কিনা?
এই রকম ভাবে নূরের দস্তুর নিয়ে নেকটা লয়ে আল্লাহর ওলির দরবারে ফেরেশতা যায়। আল্লাহর ওলি বলে কে পাঠাইছে হাদিয়া? যে এমক একটা লোক বাংলাদেশের আদমপুর নোয়াগাঁওর মধ্যে আপনার একটা মুহিব আছে, সে আপনারে চিনেও নাই, দেখেও নাই, জানেও নাই, আপনার নাম শুনে শুনে আপনার প্রতি মহব্বত জুগাইয়া এইরকম সূরার হাদিয়া পাঠাইছে। তখন আল্লাহর ওলির প্রতি, আল্লাহর ওলির মনের মধ্যে আপনার প্রতি মহব্বত বাড়বে না কমবে? আল্লাহর ওলি বলবে, আল্লাহ যেই লোকটা আমার হাদিয়া দিয়ে এইরকম ভাবে সওয়াব রেসানে করে হাদিয়া পাঠাইছে, যেই লোকটা আমার নামে খরচা করিয়া হাদিয়া পাঠাইছে, যেই লোকটা আমার নামে দান খয়রাত করে হাদিয়া পাঠাইছে, আল্লাহ সে যখন আমার জন্য এত কিছু করে, দুনিয়াতে থাকলে তো আমিও কিছু চাইতাম, আল্লাহ দুনিয়া আখিরাতে তারে তুমি ডালিয়া দিতে থাকো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দুআয়ে তখন দুনিয়া আখিরাতে উঠায় দিবে, ঠিক না বেঠিক? জব ফাটেগা তব সমঝেগা। আলুর লত লাগান, লতের মধ্যে আলু আছে নাই? আছে নাই? যখন যে লাগান 3 মাস পরে যখন ওটা উঠান, উঠাইবার আগে কিভাবে বুঝেন আলু হইছে? মাটি ফাড়ে। আপনি যখন বরকত পাইবেন তখনই দেখবেন যে অবশ্যই আল্লাহ ওয়ালাদের দুআয়ে আমারই বরকত হইতাছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ ওয়ালারা শিখাইছে এই সহজে 4টা কথা। 1 নম্বরে আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। আমার মা বোনেরাও পড়বে সব কাজে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যখন বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, হুসুট খাইয়া আঙ্গুলে ব্যথা পাইছে, শাকসবজি কাটতে লইয়া দাঁড় আঙ্গুল কাটিয়ে গেছে, একটু চামড়া কাটছে, রক্ত আইছে, এই সময়ও পড়বে। বড় বিপদ আইলেও পড়বে, ছোট বিপদ আইলেও পড়বে, সবুর করবে। প্রথম নম্বরে শুকুর, পরের নম্বরে সবুর পড়বে ইন্না লিল্লাহ। কি পড়বে? 1 নম্বরে বেশি বেশি শুকর আদায় করবে, 2 নম্বরে সবুর করবে, 3 নম্বরে ইস্তেগফার। জীবন চলতে যাইয়া যেই না ফরমানি করেছি, মানুষ যদি এলাকার মানুষ জানতো, জুতা দিয়া বাইরে বাইরে দৌড়াইতো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এইগুলো আমার আল্লাহ ডাকিয়া রাখছে। এই কারণে নিজের অপরাধের জন্য মানুষ যেন না জানে, আমার আল্লাহর দরবারে বেশি বেশি করে পড়ব ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 1 নম্বরে শুকর, 2 নম্বরে সবর, 3 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পড়বে। ইস্তেগফার বললে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহে বলেন 1 নম্বরে ইস্তেগফার করলে আল্লাহ আমি maaf করে দিব, 2 নম্বরে তোমার মাল এবং সন্তানের মধ্যে বরকত ঢালিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? কয় নম্বর? 1 নম্বরে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব, মহিলা হোক পুরুষ হোক সবাই পড়ব। পড়ব কি পড়ব না? 2 নম্বরে কি পড়ব আমরা? 2 নম্বরে ইন্না লিল্লাহ। যে কোনো দুঃখ কষ্ট পাইলে ইন্না লিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি ধৈর্য ধরে নিলাম, মাইন্না নিলাম, আল্লাহর পক্ষ থেকে। কাউকে গালি উহুরে ইশিরে এইগুলো না, ইন্না লিল্লাহ। কি পড়ব? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ এটা আল্লাহর কালামের আয়াত, অক্ষর অক্ষরে সওয়াব পাওয়া যাবে, ঠিক না বেঠিক? 3 নম্বরে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। 4 নম্বরে গুনাহ থেকে বাঁচিয়া থাকার জন্য তাআবুজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশের মানুষ শুধু কোরআন শরীফ পড়তে গেলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ঠিক না বেঠিক? শুধু কোরআন শরীফ পড়ার সময় আউযু বিল্লাহ পড়ে, অন্যান্য সময় যখন গুনাহ হয় ওই সময় আউযু বিল্লাহ পড়ে না। যেই কোনো গুনার কাজ সামনে, গুনাহ ব্রেনে আসে, গুনার কাজ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ যেই গুনাহটা আমার মাথায় চক্কর খাইতেছে, যেই গুনাহটা আমার চোখের সামনে ঘুরতেছে, ওই গুনাহ থেকে আপনার কাছে, শয়তানের কাছ থেকে কি করে পানা চাই। তাহলে কয়টা সবক হলো? 1 নম্বরে শুকর, 2 নম্বরে সবর, 3 নম্বরে ইস্তেগফার, 4 নম্বরে তাআবুজ। 1 নম্বরে সবর শুকর আলহামদুলিল্লাহ, 2 নম্বরে সবর ইন্না লিল্লাহ, 3 নম্বরে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, 4 নম্বরে হলো তাআবুজ আউযু বিল্লাহ। এই 4টার উপর যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিরা বলেন ও আমার মায়ের বান্দা, আল্লাহর বান্দারা,
তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের মহব্বতে রাখিয়া রাখিয়া দুনিয়া তো চালাইবে, দুনিয়া উপরে উঠাই দিবে, জান্নাতেও তোমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ পাক আমি আপনাদের কাছে, যেহেতু আপনারা ক্লান্ত সবাই, আমি সময়টুকু আর নষ্ট করলাম না, এতটুকুই কথা। এক নম্বরে, প্রথম নম্বর, আমরা খারাপি থেকে নাফাক থেকে উঠবো। নাফাক থেকে কেউ বালতির মধ্যে দুধ থইবেন, বালতির দুধ আগে ময়লাটা সাফ করবেন না, তাহলে নাফাক থেকে উঠবো। নাফাক থেকে উঠতে গেলে প্রথম নম্বরে যে গুণাগুলি আছে, এই গুণাগুলি দেখে দেখে গুণা থেকে বাঁচা থাকবে, ঠিক না বেঠিক? কবিরা গুনাহ। এক নম্বরের গুণাটা হলো খারাপ ধারণা। এক নম্বরের গুণা কি? বদগুমানি, খারাপ ধারণা। মানুষের প্রতি, কারো প্রতি খারাপ ধারণা করব না ইনশাআল্লাহ। দুই নম্বরে বদনেগাহি, খারাপ দৃষ্টি থেকে আমরা বাঁচবো। ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবারা, বদনেগাহি থেকে আমরা বাঁচবো, খারাপ দৃষ্টি থেকে বাঁচবো। খারাপ দৃষ্টির কারণে মানুষগুলি, খারাপ দৃষ্টির কারণে মানুষের চোখের মধ্যে সীসা গালাইয়া দিবে, মানুষের চোখের মধ্যে আগুনের রড গরম করিয়া করিয়া লাল করে ঢুকাই দিবে। দুনিয়ার জমিনে এমনও ঘটনা আছে, এমনও ঘটনা আছে, কোন মানুষ আল্লাহওয়ালা হওয়ার কারণে অন্য কারো দিকে তাকাইছিল, চোখ দিয়া রড ঢুকাই দিছে। এক আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সাধারণ বেশে, আদমপুর বাজারে সাধারণ বেশে চলে, গামছা একটা কাঁধে ফেলায় রাখে, কাপড়, কামারের দোকানে বসে থাকে, কামারের দোকানের পাশে বসে থাকে। আল্লাহ ওয়ালাদের কি সহবত, তাদের দান, তাদের দিমাগ, তাদের মগজ কোন দিকে, তাদের ব্রেন দেখেন। আল্লাহর ওলি বসা, বসিয়া রইছে, এমত অবস্থায় কামার ব্যক্তি লোহা বাইরেইতেছে, লোহা বাইরেইতেছে, লোহা বাইরেইয়া বাইরেইয়া লোহারে দিয়া দাও বানা, কাশি বানা, খুন্তি বানায়। এমত অবস্থায় সুন্দরী রূপসী একটা মেয়ে পার্শ্বে দিয়া হাইটা যাইতেছে। সুন্দরী একটা মেয়ে এইরকম ভাবে পার্শ্বে দিয়া হাইটা যাইতেছে। আল্লাহর ওলি তখন এই মেয়েটার দিকে তাকাইছে, দুইটা চোখ দিয়ে এইরকম তাকাই রইছে, তাকায় বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কামারের দোকানে বসে রইছে, সাধারণ মানুষ, আর মেয়েটার দিকে তাকাইয়া এরকম বলতেছে, মনে মনে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ কত পবিত্র, আমার আল্লাহ কত বড় মহান, কত সুন্দর করে মানুষ বানাইছে। মেয়েটা যখন চায় দেখে ওই ব্যক্তি এরকম আমার দিকে তাকাই রইছে, মেয়েটা দৌড়াই আসছে, এই মিয়া আপনি আমার দিকে তাকাইলেন কেন? আল্লাহর ওলি বলতেছে কি হয়েছে? আপনি জানেন বেগানা মেয়ের দিকে তাকাইলে চোখের মধ্যে কি দেওয়া হবে? কি দেওয়া হবে? আগুনের রড গরম করিয়া চোখের ভিতরে ঢুকাই দেওয়া হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, আগুনের রড যদি লাল করে গরম করিয়া চোখের মধ্যে ঢুকাই দেওয়া হয়, বেগানা মহিলার দিকে তাকাইলে যদি চোখের মধ্যে ঢুকাই দেওয়া হয়, জাহান্নামের আগুনের রড আমার চোখে ঢুকানোর দরকার নাই। নগদ 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 অপরাধের বিচারটা নগদ তোমার হাতে, তোমারটা তুমি সারিয়া নাও। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা এবার কামার ব্যক্তিরে বলতেছে, ও মুরব্বি, ও দোকানদার, দাও দাও আমার কাছে একটা রড দাও। এবার রডটারে সুগন চিকন একটা রড লইয়া আগুনের মধ্যে ছাড়ছে। আগুনটা যখন লাল হইছে, রড ওই মেয়েটা রডটার মধ্যে ধরিয়া, রডটা যে কোনো উপায়ান্তরে ধরিয়া, ওই আল্লাহর ওলি যে পাশে বসা পীরের মধ্যে, অনেক মানুষ কামারের ঘরে গিয়া দুইজন তিনজন পীরের মধ্যে বৈশা থাকে, কোন মানুষ এমনি বৈশা বৈশা দেখে, গপ্প গোসর করে, অনেক মানুষ বৈশা বৈশা উক্কা টক্কা খায়, আছে কিনা? এইরকম বসা ওই মেয়েটা তখন রডটা লইয়া আল্লাহর ওলির চোখ দিয়া যখন এইরকম ঢুকাই দিছে, ফের ফের করে চোখের ভিতরে ঢুকিয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ঢুকছে তো ঢুকছে, এবার রডটা যখন আবার বাহির করছে, আগের চোখটা যে এরকম ছিল তো কেতরানো ময়লা সইলা, এখন সে দেখে চোখ আরো সুন্দর হয়ে উঠছে। বলেন আল্লাহু আকবার। ব্যাপার ওই মহিলা
আবার রডটা গরম করছে, করিয়া দ্বিতীয় চোখের মধ্যে আবার যখন ঢুকাই দিছে, দ্বিতীয় চোখের মধ্যে এরকম ধোঁয়া ছাড়তে ছাড়তে ঢুকছে। আপনারা তো আগে আমার মুরব্বীরা, আমরা মুরব্বীরা উক্কা টোক্কা কি করছেন? নরসা দিছেন নি? উক্কা নরসার মধ্যে হিসকা দিছেন নি? গরম করিয়া দিছেন নি? ধোঁয়া উঠছে নি? ফের ফের করে ধোঁয়া উঠছে নি? এইরকম ঢুকাই দেওয়ার পরে ধোঁয়া বাইর হইছে। শেষ পর্যন্ত আল্লাহর ওলির চোখের মধ্যে দ্বিতীয় চোখে যখন ঢুকাই দিছে, ধোঁয়া বাইর হইছে। এই মেয়েটা এরকম ভাবে যখন আবার রডটা ঢুকাই বাহির করছে, আল্লাহর ওলির দ্বিতীয় চোখটাও আগের চাইতে আরো সুন্দর হইয়া, আবার দুইটা চোখ আরো সুন্দর হইয়া লাইটিং করতেছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে পড়িয়া যায়, ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি বেয়াদবি করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই। আল্লাহর ওলিরা রে চিনা যায় না, আল্লাহর ওলিরা সহজে ধরা দেয় না। বলে না আমি ওলি, আমি ওলি বলে, কি বলেন? বলে আল্লাহর ওলিরা রে সহজে ধরা দেওয়া যায় না, চিনা যায় না। পায়ে পড়িয়া বলে, আল্লাহর ওলি আমারে মাফ করে দেন, আমি বেয়াদবি করেছি, আমি একটা মুসলমানের সন্তান, আমি আপনাকে চিনতে পারি নাই, দয়া করে আমারে মাফ করাইয়া দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওগো আল্লাহর ওলি, ঘটনাটা বুঝলাম না। 2 নম্বর আমাকে বলেন, আপনি আমার দিকে তাকাইছেন, তারপরে আমি এই রকম রড ঢুকাই দিলাম, চক্ষুগুলি না পুরিয়া নষ্ট না হইয়া চোখগুলি আরো পাওয়ারফুল হইল কেমনে? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, তুমি যখন এই রাস্তা দিয়ে যাইতেছিলে, আল্লাহর জগতে আল্লাহ আমারে অনেক সফর করাইছে, অনেক ঘোরাঘুরি করছি, কত ধরনের মানুষ দেখছি। আমার জিন্দেগিতে যত মানুষ দেখছি, এই সব মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সুন্দরী মানুষ দেখছি তোমাকে। এই কারণে আমার আল্লাহর প্রশংসা আমি আল্লাহর করছি। আল্লাহ, আপনি এত সুন্দর করেও বুঝি মানুষ দুনিয়াতে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রশংসা করেছি, আমি তো কোনো অপরাধ করি নাই, কুদৃষ্টি দেই নাই। এই কারণে বলা হয়েছে, 1 নম্বরে বদগুমানি, নিজের গুমানটা খারাপ থেকে তুমি বাঁচাও। 2 নম্বরে বদনেগাহি, খারাপ দৃষ্টি, কুদৃষ্টি থেকে তোমার চক্ষুগুলিকে হেফাজত করো। আমরা তো কুদৃষ্টি আগে দিতাম সিনেমার হলে যাইয়া, তারপরে দিতাম কই যাইয়া টিভির মধ্যে বইসা। এবার টিভিও লাগে না, সিনেমার হলে লাগে না, যার যার মোবাইল পকেটের মধ্যে আছে না নাই? ব্যবস্থা আছে না নাই? ওই তারা কিন্তু কথা হইলো মুসলমানের ইমানদারে কিভাবে ফাতলা করিয়া করিয়া দুধের মধ্যে পানি দিয়া দিয়া দুধের স্বাদরা কেমনে খরাইব। দুধের মধ্যে যদি 1 মণ দুধের মধ্যে 10 মণ পানি দেয়, পানিটা কি দুধরা কালা হয় না সাদা হয়ে থাকে? কালা হয় না সাদা থাকে? দুধের মজা আছে, দুধের মজা আছে। 1 মণ দুধের মধ্যে 5 মণ পানি ডাললে কি মজা থাকে? দুধের মজা নাই। ও মুসলমান, ইহুদি নাসারা খ্রিস্টানরা চক্রান্ত করিয়া করিয়া আমাদেরকে গুনার পথে এমন লাগাইছে। আমরা কিন্তু জানতেছি আমরা মুসলমান আছি, কিন্তু মুসলমানের মজা, মুসলমানিত্বর মজা কিন্তু আমাদের কাছে নাই। ঠিক না বেঠি? আল্লাহর ওলি যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে কামার ব্যক্তি বলে, ও আল্লাহর ওলি, এতদিন পর্যন্ত আপনি এখানে আমার এখানে বসিয়া থাকেন, বরঞ্চ আমি জানি আমার সাথে মহব্বত এমনিতে রাখেন। আপনি আল্লাহর বড় খাস বান্দা হইয়া হইয়া আমারও আপনি ইমানের কথাটা বলেন না, দাওয়াতটা দেন না। মুসলমানের ধর্ম যদি এত সত্য হয়, যে চোখের মধ্যে রড ঢুকলে রড বাহির হইলে চক্ষু আবার বাহির হয়ে আসে, নতুন হইয়া আসে, ওই আল্লাহ কত বড় মহান। আমি কামার ব্যক্তি, এই নিজে কামারে আগুনে পুড়িয়া পুড়িয়া লোহা দিয়া কত কিছু বানাই, আমি সব কিছু বুঝি। এই জিনিসটা বুঝতে পারলাম না, আজকে আপনার কাছ থেকে শিখলাম, আগুনের চাইতে ফার আপনার আল্লাহর আরো বেশি। যেই আল্লাহ চোখ পুরাইয়া চোখের নতুন করে বাহির করে দিতে পারে, সেই আল্লাহ ছাড়া জগতে কোনো মাবুদ নাই।
আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বরে বদগুমানি থেকে বাঁচবো, দুই নম্বরে বদনেগাহি থেকে বাঁচবো, তিন নম্বরে বদজবানি থেকে বাঁচবো, জিহ্বা দিয়ে খারাপ কথা, খারাপ গালাগালি করা, গীবত করা, চুগলখড়ি থেকে বাঁচবো কি বাঁচবো না? বাঁচবো কি বাঁচবো না? আল্লাহর ওলিরা জিন্দেগিতে গীবত করে নাই, আল্লাহর ওলিরা কোনোদিন গালাগালি করে নাই, আল্লাহর ওলিরা কোনোদিন চুগলখড়ি করে নাই। করছে কি করছে? এই কারণে তারা যেহেতু নিজের জিহ্বারও কন্ট্রোল করছে, দিমাগেরও কন্ট্রোল করছে, চোখেরও কন্ট্রোল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওলি বানাইছে। তারা যেমন কোষ্টি পাথর, তাদের সাথে জীবনটারে যদি আদর্শটারে গোসাইয়া মিলাইতে পারি, আল্লাহর ওলিদের সহবতে বারংবার যত দেখা দেওয়া যায়, যে ওলির সাথে যার সম্পর্ক ইসলাহি সম্পর্ক, আপনারা যদি কোন শাইখের কাছে বয়াত হয়ে থাকেন, আমি আমার শাইখের সাথে সম্পর্ক আছি, আমার কাছে হন অন্য কাছে হন, যে ওলির সাথে সম্পর্ক রাখবেন, এক নম্বরে ইত্তেলা, বেশি বেশি যোগাযোগ রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? আল্লাহ ওয়ালাদের সাথে যোগাযোগ রাখবেন। কারেন্টের বাল্ব এইটা আসছে কোথা থেকে? আশুগঞ্জ থেকে, পাওয়ার হাউস থেকে যদি ছোট্ট একটা কাটআউট এইরকম ভাবে খুলিয়া দেয়, এইখানে বাতিগুলি জ্বলবে। পাওয়ার হাউস থেকে ওইখান থেকে খুলে দিলে জ্বলবে? এত দামি তার, এরপরও জ্বলে না। এত বাতি, দামি বাতি, তারপরও জ্বলে না কেন? যোগাযোগ নাই। কি নাই? এই কারণে ইত্তেলা বেশি বেশি উস্তাদের সাথে, শাইখের সাথে, পীরের সাথে যারা মুরিদ হন নাই, তারা এলাকার উলামায়ে কেরাম, আলেম উলামাদের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন, তত বেশি আপনার ভিতরের যে কল্পগুলি আছে, আপনার ভিতরে যে রিপুগুলি আছে, আপনার ভিতরে যে সমস্ত ইয়েগুলি আছে, যেমন আবাতস হাকবাত, এই চারটা জিনিস, এরপরে আপনার যে 10টা লতিফা আছে, 6টা লতিফা আছে, এই লতিফাগুলি কলব, রূহ, সের, নফস, খফি, আখফা, ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে বাতি আছে না নাই? বাতি আছে না নাই? সব বাতিগুলি যোগাযোগ যত রাখবেন, কারেন্টের সাথে যোগাযোগ রাখবেন, কাটআউট লাগায় রাখবেন, বাতিগুলি আস্তে আস্তে জ্বলবে। প্লেন রাত্রে দিয়ে গেলে মিটমিট জ্বলে নিবে, জ্বলে নিবে। ঠিক না বেটি? সুন্দর লাগে না খারাপ লাগে? সুন্দর লাগে না খারাপ লাগে? আপনিও যখন এইরকম যোগাযোগ রাখিয়া চলবেন, দুনিয়ার জমিনে আপনার কলব, রফস, খফি, আখফা, সের, এইগুলি বাতি জ্বলবে। আসমানের ফেরেশতারাও আপনাদেরকে এইরকম বাতির মতো দেখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহদের সহবতে থাকিয়া, ওলি আল্লাহদের নামে রুহে আমরা সওয়াব রেসানি তেলাওয়াত করিও পৌঁছাইব, সূরা পড়িও দোয়া করব, এবং দান খয়রাত করে আমরা তাদের জন্য খরচাপাতিও করে, অনুষ্ঠান করেও তাদের জন্য সওয়াব রেসানি করব। বিশেষত নিজের মা বাবার জন্য করব। মা বাবার কবরের পাশে কমপক্ষে আমরা শুক্রবারে হলো যাব ইনশাআল্লাহ। মা বাবার কবরের পাশে গেলে আমার কবরের পাশে আমার সন্তানরা যাবে। মা বাবা আমাদের কাছে যা অনেক কিছু পাওনা আছে, যদি পায় তাদের কলব, তাদের আত্মা শান্তি পায়। ঠিক না বেটি? ঠিক না বেটি? মা বাবার কবরের কাছে গেলে অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসে। আব্বা বলে, আরে বাবা, তুই আমার জন্য দোয়া করতে আসছিস? আমি এতদিনে অনেক দিন ধরে তুই আসছিস, অনেক দিন ধরে আসছিস, বাবা আইসো, বাবা একটু দোয়া কর, আমার একটু সূরা, একটু কালিমা পড়ে, একটু সূরা পড়ে দোয়া করে দাও। তখন বাবা ওই রূহটা তার বাবার শান্তি পায়। তাহলে এইরকম আমি যদি আমার বাবার জন্য রূহের শান্তির ব্যবস্থা করতে পারি, আমার জন্য আল্লাহ এইরকম বংশ খাড়া করিয়া রাখবে। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের যে কথাগুলি শুনলাম, বদবেগাহি, বদজবানি আর বদগুমানি, তিনটা জিনিস থেকে বাঁচবো। বাঁচার পরে আলহামদুলিল্লাহ, শুকর, ইন্না লিল্লাহ, সবর, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, তাআব্বুদ, আউযু বিল্লাহ, গুনাহ থেকে পানা চাইবো। এই চারটার উপর আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করুন। বলেন আমিন। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষত আমরা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া দিন শেখাইবো। ঠিক না বেটি? প্রয়োজনীয় ইলমগুলি কমপক্ষে হুজুরদের কাছ থেকে শিখাইয়া আনবো ইনশাআল্লাহ। কি বলেন? ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সন্তানগুলিকে দ্বীন শিখার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।